একটি ভয়াবহ দুর্ঘটনা যা দক্ষিণ কোরিয়ার আকাশে নেমে আসে বিভীষিকা। 2024 সালের 29 ডিসেম্বর জেজু এয়ার ফ্লাইটটি যখন থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন কেউ ভাবতে পারেনি যে 1 মিনিটের মধ্যে তাদের জীবনে পরিবর্তন আসবে। বোয়িং 737-800 বিমানটি যখন মুয়ান বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, তখন এক অপ্রত্যাশিত বিপত্তি ঘটল। অবতরণের শেষ মুহূর্তে বিমানটি একটি কংক্রিটের বাধায় আঘাত করে এবং এক বীভৎস আগুনে বিস্ফোরিত হয়। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার 4 মিনিট আগে ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডার, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত, তার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় 179 জন প্রাণ হারান, আর সেই হারানো জীবনের সন্ধানে তদন্তের কাজ শুরু হয়। এখনও তদন্ত চলছে। পাইলটের সতর্কবাণী, পাখির আঘাত, ত্রুটিপূর্ণ ল্যান্ডিং গিয়ার সবকিছুই তদন্তের মধ্যে রয়েছে। প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা, এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষ অভিযানের সম্মুখীন হয়েছে। মুয়ান বিমানবন্দরের লোকালাইজারের সাথে সংঘর্ষের মুহূর্তে রেকর্ডারের রেকর্ডিং বন্ধ হয়ে যায়। তবে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন তদন্তকারী দল এখনও জানার চেষ্টা করছে কিভাবে এমন বিপর্যয় ঘটল। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই কারণ জানিয়ে এসেছিল এই বিভীষিকাময় দুর্ঘটনা? নিরাপত্তা ও তদন্তের উপর সমগ্র জাতি একসাথে নজর রেখেছে। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রী পার্ক সাং-উ এই দুর্ঘটনার জন্য দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তদন্ত কমিটি সঠিক কারণ নির্ধারণে দৃঢ় প্রতিজ্ঞ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।